থাকি আমি আকাশে বাতাসে থাকি আমি শয়নে স্বপনে থাকি আমি আমি নাগির জননী আমি মা করেছিস তুই এক মানব হইল এক দেবীর সঙ্গে করেছি বিসম্বাদ। আমি হলাম শিবকন্যা পদ্মাবতী ছলে ছলে বছরে সঙ্গে এক করে তোর 6 ফুট থেকে আমি সর্বনাশ করেছি। কেড়ে নিয়েছি তোমার মহাজ্ঞান আমি সাধন করব। দেখি কোথায় আমার দিদি আমার কাছে ছুটে আসি কি নয় কোথায় দিদিতা প্রণাম হয় দিদি গো আশীর্বাদ করিব বিশ্ব মাধবে বিশ্ব পূজিত হয়। কি বললি দিদি কি বললি মনসা বিশ্ব মাঝে নয় মনে হয় এই সংসারে আমার পূজারি প্রচার হবে না দিদি। কিন্তু কেন বল চালু করো কি হয়েছে তোমার? ওই মানব চাঁদি সদাগর তার কাছে পুজো যাইতে গিয়ে অনেক আঘাত করেছে আমার। তুমি কি বলতে পারবে? সত্যি কথা বলো বলো বলো। আমি নিজের দুঃখ জ্বালা বেদনা সকলে কিন্তু আমি তোমায় খুলে বলবো। আমাকে দুঃখ দেবে দিদি। তবে আমি বলবো কেন? তুমি আমার কাছে প্রকাশ করে বলো আমি যুক্তি দেব তোমার। শোনো দিদি আমার দুঃখিনী কাহিনী বলো গো। কি বলিব ওগো দিদি মনসা আমার দুঃখী কথা চন্দ্রপতি সাজা গানে দিল মনসা দিদি কাঁদিস নেব কি বলিব চন্দ্রপতি সাদা বারে দিল দারুণ ব্যথা
সত্যিকারী দিদি? বুদ্ধি বলো নেতাজি, উপায় বলো মনে, কেমনে পাইব পূজা, চলো বইলারি ঘরে। কি করে ওই চাঁদের হচ্ছে পুজো পায়? সবাই আমায় কি করে দিদি বলে মিলি নাই বলো দিদি ঘটনা। মনসা তবে আর বিলম্ব নয়, তাহলে বুদ্ধি দিতে পারি আমি, বুদ্ধির অধিকারী আমার বুদ্ধি পাবে পূজা। জয় বিশ্ব হরি। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি ছুটে যাবে সেই অমরাবতীতে, ইন্দ্র বাবার কাছ থেকে চেয়ে নেবে দুইখানা জীব অনুরুদ্ধ জয় হবে উষা। দিদি। তবে সেখানে গেলে তোমাকে প্রথমে পিতার আজ্ঞা নিতে হবে। দিদি গো, হ্যাঁ, তোমার এই কথা মতো কাজ করবো। ছুটে যাবো এই সিধু ত্যাগ করে, নিজের হংস রথে চেপে চলে যাবো আমি কৈলাস পর্বতে, যেখানে বসে রয়েছে আমার পিতা দেবানে মহাদেব। আমি তার কাছে আদেশ নিই, তার আদেশ মতো ছুটে যাবো আমি ইন্দ্রলয়। সেখান হতে 2 কেজি যাত্রাকে আমি ভিক্ষা করে নিয়ে আসবো। ওই 2 জীব যদি প্রমত্ত ধামে পূজার পর্যালোচনা নিয়ে আসি, অবশ্যই চরমে পুজো দেবে। তাই না দিদি? সত্যি বলিস বোন। বিলম্ব তবে নয়। আর বিলম্ব কেন? চলো। আশীর্বাদ করো, যেন তোমার আশীর্বাদের বিনিময়ে আমি ওই 2 কেজি জীবকে নিয়ে আসতে পারি মঠ ধাম। ঠিক আছে বোন। भगवान कैलाशपति, भगवान कैलाशपति, भगवान कैलाश। পিতা 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 পদর দেখে আমি পরম আদরি অর্ধেক সিংহাসন দিয়া বসাইলাম বুড়ি। আমি বলি শিবসুত কিচ্ছু না করো হেতা কহবা তুমি কার্যের কথা। পিতা গো, হ্যাঁ, কেন আমায় জন্ম দিয়েছিলে? কেন মা কেন? যেই সময় আমার জন্ম হয়েছিল হ্যাঁ, সেই সময় আমার মৃত্যু কেন দিয়েছিলে? সবাই মানে জন্ম মৃত্যু সকলে তোমার হস্তে। মৃত্যু দাও পিতা, আমার মৃত্যু দাও। না মানা তুমি কি বলছিস মা? পিতা, এই যে চোখের জল তুই ফেলে যে চলে যাচ্ছিস কেন বা কেন? এমন তোমার কি দুঃখ পড়েছে? এসেছিস কৈলাস পর্বতে মা। আমি নাকি তোমারই কন্যা? হ্যাঁ সবাই বলে মহেশ্বর কন্যা পদ্মাবতী, হ্যাঁ, কিন্তু সকল দেব দেবীর চরণে পুষ্প জল পায়। আবার কি এই সংসারে আর পুজো হবে না পিতা? হ্যাঁ মা, হ্যাঁ। তাহলে মা তুমি আমার
কৈলাস পর্বতে কেন এসেছ মা? কেন এসেছি জানো পিতা? হ্যাঁ, আমারই পূজার প্রচার লাগি আমারই প্রয়োজন হচ্ছে ওই অনিরুদ্ধ উষা দুইখানি জীব। তাই আমি কি করে পাবো, আমায় ব্যবস্থা করে দাও পিতা। মা, যে তুই দুটো জীব অনিরুদ্ধ উষার জন্য আমার কাছে এসেছে, হ্যাঁ, সেই দুটি জীব আমার কাছে নাই। তাহলে পিতা হ্যাঁ, আমি কোথায় গেলে মায় ওই দুইখানি আত্মা তোমায় আমি যুক্তি দিতে পারি মা। হ্যাঁ, এই মুহূর্তে যদি চলে যাও তোমার ইন্দ্র দাদার কাছে অমরাবতীতে, সেখানে পাবে তুই অনিরুদ্ধ উষা দুটি জীব মা। তাই হবে পিতা। তাইলে মা একটি কথা, এমনই কি কথা? সে তোমার ইন্দ্র দাদা এ মতো দেবে না, তাহলে তুমি তার সম্মুখে ভিক্ষা করে তুমি চেয়ে নেবে মা। তাই হবে পিতা। আমি কাগজে মিনতি করে নিজের অঞ্চলে বেঁধে ভিক্ষা করে চেয়ে নেবো দাদা ইন্দ্রর কাছে ওই দুইখানি জীব। তাই আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন আমি কার্য সিদ্ধি হয়ে আসতে পারি। তাইলে মা এই যে তোমায় দুহাত তুলে আশীর্বাদ করি মা, যেন তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারো। তাই হবে পিতা। এই মুহূর্তে ছুটে যাবো আমার হংসরাতে যাবে অমরাবতী। বম বম কৈলাসপতি, বম বম কৈলাসপতি, বম বম কৈলাসপতি। আমি হচ্ছি দেবাপতি দেব, ইন্দ্রদেব, সকল দেবতার রাজা। তাই আজকে আমার অমরাবতী কেন দেখি উদাসিনী। প্রত্যেক দিনই আসি, আমার অমরাবতীতে দেখি যেন ফুল পুষ্প ডগমগ করে। আজকে কেন দেখি আমার পারিজাত পুষ্প, কেন দেখি আজকে মূর্ছিত হয়ে আছে আমার পারিজাত পুষ্প পুষ্প। ওগো ঠাকুর, আমি কতবার দেখেছি নিরীক্ষণ করে, যখনই আমার পারিজাত পুষ্প রয়েছে মূর্ছিত হয়ে, তখনই আমার এই অমরাবতীতে অমঙ্গল ঘটে এসেছে। তবে জানি না ঠাকুর, জানি না আজকে আমার অমরাবতীতে কি কোনো অমঙ্গল ঘটে এসেছে। না না, কিছুতেই হতে পারে না, কেননা আমিও হচ্ছি দেবতার রাজা ইন্দ্রদেব। এত সহজেই আমার অমরাবতীর কোনো অমঙ্গল কোনো মতেই হতে দেব না। দেখি, আমি কিছুক্ষণে বিশ্রামই করে দেখি। এই তো বলি হংসরথ, এই সম্মুখে দেখা যায় অমরাবতী। এখানে বসে রয়েছে দেবতা রাজা ইন্দ্রদেব। সেই রথকে তুমি দাঁড় করো, আমি যাব আমার দাদা ইন্দ্রদেবের কাছে। দাদা, দাদা, কি তপতলি প্রণাম হইব। আশীর্বাদ করি মনসা চিরসুখী হও। পদ্মারে দেখিয়ে আমি পরম আদরে ওর থেকে সিংহাসন দিয়া বসাইলাম। কিন্তু দাদা, আমি বললি শিব সুতা, কি জন্য আগমনে হেথা বলো তব কার্য কথা। বড় কষ্ট হইল মনে দর্শন তোমার সঙ্গে, আর এখানে আসার বিবরণ বলো মনসা। দাদা গো, আমি এক এক করে সকল কথা তোমায় খুলে বলবো। বলার পূর্বে মনসা, বড় দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে তোমার কাছে শুনে কি ওই
আজকে আমার তোমায়- অমরাবতীতে সিজুয়া পরিত্যাগ করে ছুটে এসেছো। হ্যাঁ দাদা, কিন্তু কেন মনসা? কেন এসেছি অবশ্যই বলবো। বলার পূর্বে যে তোমায় যেন আমার সঙ্গে শর্ত করতে হবে দাদা। এই কি বলছো মনসা তুমি? হ্যাঁ, তোমার বাক্য শোনার পূর্বে তোমার দুই হাতে হাত দিয়ে আমাকে সত্য বঞ্চিত হতে হবে। অবশ্যই। কিন্তু কেন মনসা? জানি না। তুমি নির্ভয় নির্বিঘ্ন বলো কি এমন তোমার আশারে বিবরণ? দাদা গো, অনেক জায়গায় পেয়েছি, অনেক জায়গায় গিয়েছি, মনসা পেয়েছি শুধু দুঃখ জ্বালা। তাই আমি এই সংসারে মনে হয় আর অপরিচিত থেকে যাব। মনসা কেউ আমার চরণে পুষ্প জল দেবে না বলে। কিন্তু কেন দেবে না মনসা? তুমি হচ্ছে দেবাপতি দেব মহাদেবের একমাত্র মানসিক কন্যা। তোমার নাম হচ্ছে মনসা। যে মতো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সকল পঞ্চ ভগবান দেবতার পুজো হয় মর্তধামী, সে মতো তোমারও পুজো হবে মনসা। কিন্তু না, সকল দেবদেবীর পুজো হয় ভালো, আমার ভাগ্যে নেই দাদা, কিন্তু কেন মনসা তোমার ভাগ্যে নেই? তাহলে সর্বনে করে আমার দুঃখিনী কথা। তাই আমার সঙ্গে তুমি সত্যই আগত হলো। মনসা, যতক্ষণ আমি তোমার সঙ্গে সত্য বঞ্চিত না হব ততক্ষণ তুমি তোমার দুঃখের বিবরণ আমার নিকটে খুলে বলবে না, তাই না? হ্যাঁ দাদা, ঠিক আছে মনসা, এই যে আমি তোমার দুই হাতে হাত দিই, এক সত্য হোক, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য করিলাম দ্বিতীয়বার, সত্য করিলাম তৃতীয়বার। যদি সত্য ভঙ্গ হয়, যদি সত্য ভঙ্গ হয় দেবতাদের হবে লজ্জ। আমি কথা দিলাম মনসা, বলো এবার তুমি নির্ভয় হয়ে। তাহলে শোনো দাদা আমার দক্ষিণী কাহিনী। শোনো শোনো দাদা, মনসা ও গো প্রাণের দাদা, বড় দুঃখ দিল সজাগ, বড় দুঃখ দিল সজাগ। শোনো শোনো দাদা, ও গো প্রাণের দাদা, বড় দুঃখ দিল সজাগ, বড় দুঃখ দিল সজাগ। পুজো খেতে গেলাম আমি ঝালুমানের ঘরে, ভক্তি করে শোনো নীল পুঁজি পারি দাদা, মনসা সত্যি দাদা। কেউ যদি পুজে আমার সোনার ঘোষ্ট লইয়া, তাহাতে ভাঙিয়া ফেলে যা হে খালো মা দিয়া দাদা গো। মনসা এই কি বলছো মনসা? সত্যি দাদা গো, সেই যন্ত্রণা দুঃখ পেয়ে আমি তোমার ঘরে ছুটে এসেছি। দাদা গো, মনসা ওই চাঁদ যেই দুঃখ দিয়েছে, যেই
শাস্তি আমায় দিয়েছে, মনসা, আমি তার সঙ্গে প্রতিশোধ নেব বলে তোমার কাছে ছুটে এসেছি দাদা। কিন্তু বলো মনসা, তাই আমি তোমার কাছে অঞ্চলে বেঁধে ভিক্ষা চাই। ভিক্ষা? আমার পোডারে পোস্টারে লাগি ওই তোমার প্রধান নর্তকী এবং আমার প্রধান নর্তকী অনিরুদ্ধ সদামাই ভিক্ষা প্রদান। আমি যে তোমার এই বাক্য পালন করতে পারবো না। কিন্তু কেন? কিন্তু কেননা কেন? জানিস মনসা, অনিরুদ্ধ উষা হচ্ছে আমার এই ইন্দ্রালয়ের প্রধান নর্তকী। জানি গো জানি, তার জন্যই অনেক দূর থেকে ভেবে এসেছি। মনসা, ওই তোমার প্রধান নর্তকী অনিরুদ্ধ উষা মনে হয় এই সংসারে আমায় মা বলে সবাইকে যেন মা বলার জন্য শিখিয়ে দেবে। মনসা, তুমি অনিরুদ্ধ উষা ছাড়া আরো অনেকগুলো রয়েছে নর্তকী আমার এই অমরাবতীতে। তুমি চাও আমি হাসি মুখে তোমার হস্তে তুলে দেব। তাদের আমার কার্য হবে না। মনসা, সত্যিকারই দাদা, আমি তোমাকে এই অনিরুদ্ধ উষাকে আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না। এমন তো কোনো মতেই দিতে পারবো না। কেন জানো? তুমি তো আমার সঙ্গে সত্য বলেছ, হ্যাঁ, তুমি দেব না রাজা। আমি তোমার সঙ্গে যদি সত্যকে উল্লঙ্ঘন করো তুমি, তাহলে সকল দেবে তোমায় লাল ছোঁয়া দেবে। মনসা, আমি যদি এই মুহূর্তে তোমার হস্তে অনিরুদ্ধ উষাকে যদি না তুলে দিই, তাহলে দেবতা সমাজে তুমি কি বলবে? চিৎকার করে দেবপতি দেবী ইন্দ্রদেব সত্য বঞ্চিত হয়ে সত্যকে অবহেলা করে না। এই কি আমি সত্য বঞ্চিত করে বড় ভুল করলাম। আজকে আমার নয়ন মনি, আমার জীবন জ্যোতি হচ্ছে অনিরুদ্ধ উষা। তাকে তুলে দিতে হবে মনসার হস্তে। মা, ওরে আমি কি করে দিতে পারবো আমার অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে? ওই মর্তধামের মাটিতে জ্বালা যন্ত্রণা তারা যে সহ্য করতে পারবে না। কিন্তু দাদা, আমি কথা দিলাম মনসা, তাদের এই দেহের মধ্যে কিঞ্চি পরিমাণ কোথাও পাপের কোনো লেশ নেই। আমি কোন দোষে দোষী করে অভিশাপ দিয়ে পাঠিয়ে দেব ওই মর্তের মাটিতে জ্বালা যন্ত্রণা সহ্য করে। দাদা গো, তুমি নৃত্য দেখারে ছাড়ে আমি নৃত্য পরিদর্শন করব। সেই ছাড়ে যদি তার ভঙ্গ হয়, দেবে তুমি অভিশাপ। ভরসা, বিশ্রাম করো তুমি আমার অমরাবতীতে। এই মুহূর্তে আমার অনিরুদ্ধ উষা নৃত্য করে গেছে সেই বিশ্রামালয়ে। আমি এই মুহূর্তে দেবারিষি নারদকে ডেকে পাঠিয়ে দেব আমার অনিরুদ্ধ উষাকে। তাই হবে দাদা, আমি কিছুক্ষণ বিশ্রাম করি। বিশ্রামে করো অনিরুদ্ধ উষা। একে গোবিধাতা, কেন আমি মনসার সঙ্গে সত্য বঞ্চিত হলাম? তার সঙ্গে সত্য বঞ্চিত হয়ে একটি নিষ্পাপ জীবীকে আমাকে পাঠাতে হয় ওই মর্তধামে। একে আছি নারদ মুনিকে পাঠিয়ে দাও। বলে বলে মাধব চান করবো না, গাও দেবো বৃন্দাবন যাবো না, মথুরা যাবো, কাটান চূড়া কাটি কাটি নুন। এই তো দেবের রাজা দেবব্রহ্মর আমার প্রভু ডেকেছে। তবে যাই। নারায়ণ নারায়ণ। ও মোর ময়না, ও মোর ময়না, ময়না ময়না রে, ও দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা।
হরি কথা বল তুই রাম রাম বল তুই কৃষ্ণ কৃষ্ণ এসেছি এই মাটিতে যেতে হবে মাটিতে এসেছি এই মাটিতে যেতে হবে মাটিতে সারা পৃথিবী মাটির ভিতর সারা পৃথিবী মাটির ভিতর সারা পৃথিবী মাটির ভিতর হবে মনে অমর ময়না 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 কৃষ্ণ কথা হরি কথা তুই রাম রাম তুই কৃষ্ণ কৃষ্ণ হরি কথা প্রণাম হয় প্রভু প্রণাম হয় মহর্ষি আমাকে ডেকেছেন? কেন ডেকেছে জানেন মহর্ষি নারদ? কেন এই মুহূর্তে একটু ছুটে গিয়ে দেখো আমার অনুরুদ্ধ উষা কোথায়। তাদেরকে গিয়ে বলবে সিজুয়া থেকে এসেছে দেবী মনসা সিজুয়া? তাদের নৃত্য পরিদর্শন করিবারে। তাই বলবে ইন্দ্রদেবে ডেকে পাঠিয়েছে এই মুহূর্তে অমরাবতীতে। তাই ভাবে আমি ছুটে যাই তার সঙ্গে সঙ্গে। তার সঙ্গে সঙ্গে সকল 33 কোটি দেবী দেবতাকে ডেকে নেবে। 33 কোটি তাদেরকে বলবে আজকে অমরাবতীতে হবে অনুরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন। তাই হবে প্রভু। জানি না আর কতদিন পরে আমার এই অমরাবতীতে অনুরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন হবে। তাই আজকে শেষবারের মতো সবাই যেন অনুরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন করে। তাই ছুটে যাই। জানি না অনিরুদ্ধ উষা কোথায় হবে, আমি যাই অনিরুদ্ধ উষার কাছে। দু হাত তুলে বল রে কৃষ্ণ না, উড়বে রে তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহ তুলে জপরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে। দুহাত তুলে বলবে কৃষ্ণ না, উড়বে রে তোর সকল মনস্কার। দুহাত তুলে বলবে কৃষ্ণ না, উড়বে রে তোর সকল মনস্কার। ওগো, আমি হচ্ছি উষা সুন্দরী, আম্রাবতীর প্রধান নর্তকী। জানো গো জানো, আমার প্রত্যেকদিন কাজ হয় আমি আম্রাবতীকে আমি তাঁতুয়ে তাঁতুয়ে করে নৃত্য গান করি। জানো গো
নৃত্য করে বিশ্রাম হলে এলাম। আর আমার স্বামী আমায় বলে গেছে, উষা তুমি নৃত্য সজ্জায় পরিধান করে বসে থেকো, আমি তোমায় নিয়ে যাব ফুল বাগানে ফুল চয়ন করতে। জানো গো জানো, আমার স্বামী আমায় কথা দিয়ে না জানি কোথায় চলে গেছে। আমি নৃত্য সজ্জায় পরিধান করে স্বামীর আশায় আমি বসে রয়েছি। জানি না আমার স্বামী কখন আসবে আর আমায় কখন নিয়ে যাবে ওই ফুল বাগানে ফুল চয়ন করতে। জানো গো, আমার স্বামী যদি আসে না, আমি তার সঙ্গে করে নেব অভিমান। কেন কথা দিয়ে কোথায় চলে গেছে এখনো পর্যন্ত এলো না। সে যে কেন এলো না আমায় ভালো লাগে না। এবার আসো, তাহলে আমি উচিতভাবে শিক্ষা দেব ভালোবাসা কারে বলে। জানো গো, যদি দুইজনার মন যদি একই জায়গায় না থাকে, তাকে কিন্তু ভালোবাসা বলা হয় না। আসলে আমি তার সঙ্গে একটিও কথা বলবো না, করে নেব রাগ অভিমান। কথা দিয়ে না জানি কোথায় চলে গেল। ও গো কথা দিয়া গো স্বামী কেন এলে না, ও গো কথা দিয়া গো স্বামী কেন এলে না, ও গো স্বামী ছাড়া আমায় ভালো লাগে না, ও গো স্বামী ছাড়া আমায় ভালো লাগে না। যা বলো, নারীদের এত রাগ হয়ে আগে আমার জানাই ছিল না। যাকে আমার বিয়ে আমার সঙ্গে অভিমান করেছে, তাহলে দেখি একটু মানিয়ে দেখি। বলছিলাম শুনছো গো, বলছিলাম উষা আমি একটু কথা বলবো না। যা বাবা, তাহলে তুমি আমায় ভালোবাসো না বুঝি? না সত্যি কথা বলবে না? না 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 বলবো না। একবার যে বললে। ওই একবার বলেছি আর বলবো না। এসো না গো, চলো না আমরা দুজন মিলে একটু কথা বলি। বলছি না আমি কথা বলবো না। কথাই বলবে না তুমি আমার সঙ্গে? তাহলে জানো বিয়ে, জানো তোমাকে আমি কতটা ভালোবাসি।
বলি অন্তর কাটিয়া দেব কলেজা চিরিয়া দেব ওগত মারে ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি আমারে অন্তর কাটিয়া দেব কলেজা চিরিয়া দেব অন্তর কাটিয়া দেব কলেজা চিরিয়া দেব তোমারে ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি তোমার বুকের জ্বালা বুকে ধরিয়া তোমার গলার মালা গলে পড়িয়া তুমি শুধু আছো তুমি শুধু আছো আমারে ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি আমারে অন্তর কাটিয়া দেব কলেজা চিরিয়া দেব তোমারে ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি আমারে ভালো যদি বাসো তুমি তাহলে তোমার শেষ কথা তুমি আমার সঙ্গে কথা বলবে না? ঠিক আছে, আমিও কথা বললাম। ওগো, আর আমার স্বামী আমায় কেন মানাতে আসে না গো? জানো গো, জানো, আমি আমার স্বামীকে না পরীক্ষা করছিলাম যে আমার স্বামী আমায় কতটা ভালোবাসে। সত্যি গো, আমার স্বামী আমায় অনেকটা ভালোবাসে। আমার স্বামীর প্রতি আমি রাগ করেছিলাম না, এবার আমার স্বামী কি করেছে? আমার প্রতি রাগ করে বেমুখ হয়ে দাঁড়িয়েছে। বেশ, স্ত্রীরা নিজের পুরুষকে কেমন করে মানায় সেটা কিন্তু আমি ভালোভাবেই জানি। দেখো আমার স্বামীকে আমি কেমন করে মানাই। ওগো, তুমি আমার সঙ্গে কথা বলবে না? একবার বলো। যা বাবা, সত্যি তো অনেক রাগ করেছে। কথা বলবে না? ওই যে কথা ও মা, সত্যি গো, আমার সামনে অনেকটা রাগ করেছে। তুমি বুঝি আমায় ভালোবাসো না? তুমি আমায় ভালোবাসো নইলে নাই বাবাসো, আমি না তোমায় অনেকটা ভালোবাসি গো। এতটা রাগ করো না, আমায় ক্ষমা করো। দেখো, তুমি আমায় ভালোবাসো না,
যাচ্ছি, এত রাগ করো না। দেখো আমায় ক্ষমা করো। রাগ করো না, মনে করো না। ওগো তুমি যে আমার গো, কেন বুঝো না? ওগো তুমি যে আমার গো, কেন বুঝো না? রাগে করো না, রাগে করো না, মনে করো না। ওগো তুমি যে আমার গো, কেন বুঝো না? ওগো তুমি যে আমার গো, কেন বুঝো না? আচ্ছা বলো তো, আমি তোমার সঙ্গে রাগ করে কি থাকতে পারি? না। তাই তো তুমি যখন একটু অভিমান করলে না, আমিও তোমার সঙ্গে অভিমান করে দেখছিলাম। তুমি জানো না আমি কেন অভিমান করেছিলাম? কেন গো? তুমি যে আমায় বলেছিলে উষা, তুমি নিত্য সোজায় পরিধান করে থেকো, তোমায় নিয়ে যাবো ফুল বাগানে ফুল চয়ন করতে। আমায় কখন নিয়ে যাবে গো? ও তাই বুঝি, তাই বুঝি তোমার অভিমান হয়েছে, তাই না গো? সত্যি বলেছ বিয়ে? তাই তোমার জন্য একটা ফুল চয়ন করে নিয়ে এসেছি গো। দাও না। তাই এসো না, তোমার খোপায় গেছে কি, আহ কি সুন্দর লাগে। তাই দেখে মনে হয় কি জানো গো, কি গো? আমাদের এত ভালোবাসা থাকবি বুঝি থাকবি না, তাই মনটা কি বলে জানো কি? কি গো? বলি এত ভালোবাসা মিটে না যে আশা, মনে হয় আর কিছু বলবো, ওহো কি করে তোমার আমি ভুলিব, ও কি করে তোমার আমি
ভুলিব। তাই এত ভালোবাসা মিটে না যে আশা, এত ভালোবাসা মিটে না যে আশা, মনে হয় আর কিছু বলবো করে তোমার আমি ভুলিব, কি করে তোমায় আমি ভুলিব। না বলা যতই কথা হৃদয়ে মোর আছে গাথা, হৃদয় তোমারই জন্য, হৃদয় তোমারই জন্য। না বলা যতই কথা হৃদয়ে মোর আছে গাথা, হৃদয় তোমারই জন্য, হৃদয় তোমারই জন্য। তুমি আমি দুজনে, তুমি আমি দুজনে একই সাথে প্রেমাগুনে জ্বলবো, কি করে তোমায় আমি ভুলিব, কি করে তোমায় আমি ভুলিব, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি বাহানীয় তুষাবা, একই তোমাদের ভালোবাসার মতন আমি জীবন দেখিনি। দেবঋষি নারদ তুষা সুখে থাকো। তোমরা নিত্য সজ্জা পরিধান করে এই মুহূর্তে অতি শীঘ্রে পৌঁছো দেব পুরন্দর আগে। বলতে পারবে দেবঋষি নারদ, বলতে পারবে যে প্রভু কিছুক্ষণ হলো আমরা নৃত্য করে এসেছি, আবার পুনরায় কেন ডেকে পাঠিয়েছে? অবশ্যই বলতে পারবে। বলো প্রভু। সিজুয়া পরিত্যাগ করে অষ্টকরটি নাগের জননী নাগমাতা মনসা দেবী এসেছে অমরাবতী ইন্দ্রপুরী একই তোমাদের নিত্য পরিদর্শন দেখার জন্য। তাই হবে প্রভু। বিলম্ব করবে না, এখন আমাকে 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ দিতে হবে। ওকে ওগো স্বামী, যে সময় আমরা নৃত্য করতে যাই হ্যাঁ হরগৌরীর চরণে আমরা প্রণাম জানিয়ে পুজো করি, এসেছি কৈলাসে কয় গো দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর। তারপরে চলে যাই আমরা অমরাবতীতে নৃত্য সজ্জা পরিধান করে নৃত্য করতে। সত্যি কোথায় কার্তিক নয়? আজ কেনই না দেখতে পাই আমাদের মায়ের ঘর উল্টে গেছে কেন? সত্যি গো, দেখো না মা ভবানীর পুজো করতে এসেছিলাম, মায়ের ভালো বাড়িতে পড়ে গেছে এই যে অমঙ্গলের ধ্বনি। অমঙ্গলের ধ্বনি? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলেছে কি? দেখো না ওই তো শুকনো ডালে বসে কা 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 করে ডাক দেই, দক্ষিণ দিশায় যেন নয়ন জল বর্ষণ করছে। কি বলছো? এই সব যে অমঙ্গলের ধ্বনি গো। কি বলছো উষা? সত্যি বলেছো কি?
বলছো বিয়ে? আজ আমি অমঙ্গল হেরেছি গো। কি গো? ও কি ও গো প্রাণনাথ, উষা ও গো অমঙ্গল হেরিলাম নয়নে। ও কি ও প্রাণনাথ, অমঙ্গল হেরিলাম নয়নে। উষা আমরা যতই অমঙ্গল নয়নি হই না কেন, প্রভুর অনুমতি হয়েছে আমাদের যেতে হবে ওই অমরাবতীতে নিত্যসজ্জা পরিধান করে। এসো বিয়ে, সদাই সর্বদা আমি তোমার পাশে থাকবো। ওই দেবঋষি নারদে গেছি সকলে দেবতাকে নিমন্ত্রণ করতে এবং আমার অনুরোধ উষাকে ডাকিতে। এখনো পর্যন্ত তারা এসে কেন ফিরল না? দেখে কিছুক্ষণ অপেক্ষা করি সেই আসে কি না। প্রণাম হই প্রভু। প্রণাম হই প্রভু গো। আশীর্বাদ করি অনুরোধ উষা, দীর্ঘজীবী হও। বলো প্রভু, আজকে পুনরায় কেন ডেকে পাঠিয়েছেন? বলো প্রভু। সিজুয়া হইতে আগত দেবী মনসা তোমাদের নৃত্য পরিদর্শন করবে বলে, তাই তোমরা দেবী মনসাকে নৃত্য গীতে মোহিত করো অনুরোধ উষা। তাই হবে প্রভু। ও গোপী, কি গো?
আর কেন গো, আমি সুন্দর করে মাদল বাজাচ্ছি, তুমি সুন্দর করে ঠমকে ঠমকে নৃত্য করো, যেন সিজয়টা আগত দেবী যেন আমাদের নৃত্য থেকে যেন আনন্দ পাই। তাই হবে গো। হ্যাঁ, আজকে আমরা এমন করে নৃত্য করব যেন দেবী মা মনসা এবং সকল দেবগণের মনকে আমরা যেন জয় করে তুলতে পারি। ও তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে, তুমি কিয়া তুমিরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে, তুমি কিয়া দাদা গো, এই সামান্য নৃত্য আমাদের মর্যাদা সবাই করতে পারি। অতি সুন্দর নৃত্য। আমি এই নৃত্য পরিদর্শন করতে আসিনি দাদা,
মনসা, হ্যাঁ অনিরুদ্ধ উষার নৃত্য গীতে সকলে দেবী দেবতা জানো আনন্দে অনুমাদ হয়েছে, কিন্তু আমি যে আনন্দ হয়নি। তুমি আনন্দ হয়নি না, কিন্তু কেন জানো এই সামান্য নৃত্য আমাদের মর্যাদায় সবাই করতে পারে বলে তাহলে আমি কোন নৃত্য পরিদর্শন করবো জানো দাদা? কোন নৃত্য? দুই হস্তে হবে সরষার তেলের বাটি, মস্তক হবে জলের ঘটি, নৃত্য করবে কাঁচা সরাই, সেই নৃত্য পরিদর্শন করবো আমি দেবী মনসা। এই নৃত্য পরিদর্শন করবে তুমি, তাই না? হ্যাঁ। অনিরুদ্ধ উষা, বলেন প্রভু। এই নৃত্যে গীতে দেবী মনসার মন জয় হয়নি, তাই তোমরা এবার নৃত্য করবে। কেমন নৃত্য জানো? কি নৃত্য গো? দুই হস্তে তেলের বাতি, প্রভু মাথায় জলের ঘটি, প্রভু কাঁচা সরাই গন্ডির ভিতরে নৃত্য করবে উষা। না প্রভু না। কেন কেন এই নৃত্যের কথা শুনে তুমি ভেঙে পড়ে গেলে? অসম্ভব, আমরা যে কোনোদিন কাঁচা সরাই নৃত্য করিনি। ওগো প্রভু, এই কাছে শুধু নৃত্য পুরো করছি নৃত্য গো, আমরা হ্যাঁ নৃত্য করতে পারবো না। তোমরা এই নৃত্য করতে পারবে না? না প্রভু না, আমাদের ক্ষমা করুন, আমরা এই নৃত্য করতে পারবো না। তবে তোমরা কি সত্যি এই নৃত্য করতে পারবে না? সত্যি অনুরুদ্ধ উষা, প্রভু আমি যে জীবনেও ভাবতে পারিনি প্রভু যে আমার এই অনুরুদ্ধ উষা এই কাঁচা সরাই হস্তে তেলের বাটি জলের ঘটে নিয়ে নৃত্য করতে পারবে না। আমি যে দেবী মনসাকে কথা দিয়েছি তুমি যেই নৃত্যে আনন্দিত হবে আমার অনুরুদ্ধ উষা সেই নৃত্য পরিদর্শন করাবে। কিন্তু প্রভু এই যে পুরো কঠিন নৃত্য, তবে কি আমি দেবী মনসার কাছে অপমানিত হয়ে যাব অনুরুদ্ধ উষা? না না প্রভু না, এই কথা আপনি বলুন না আমাদের। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন তোমাকে কোনোদিন অপমানিত হতে দেব না। তবে পারবে? আমাদের জীবনে যতই ঝড় আসুক না কেন আমরা অবশ্যই নৃত্য করবো। আমরা উচ্চ মস্তক তোমার কোনোদিন নিচু হতে দেব না। এবার কাঁচা সরাই নৃত্য আরম্ভ করো। বেশ মহামণি, সুন্দর করে কাঁচা সরাই সাজিয়ে দাও। কাঁচা সরাই তুমি ভালোভাবে কাঁচা সরাই সুন্দর করে সজ্জিত করে দাও। তাই হবে প্রভু। ও গোপী, ওগো তুমি কি পারবে গো? এই কাছে সময় নৃত্য করতে পারবে? আমি পারবো, নাচবো, গাইবো, নৃত্য করে সকলের মনকে জয় করে তুলবো, নইলে আমাদের দেবরাজ আমাদের উপরে রুষ্ট হয়ে যাবে। তুমি সুন্দর করে নৃত্য করবে, কিন্তু আমি সুন্দর করে মাদল বাজাবো, অনুরুদ্ধ যেন আমরা সকল দেব দেবীর যেন মনকে জয় করে রাখতে পারি। তাই হবে প্রভু। উষা, তোমাদের কাছে আমার একটাই নিবেদন, কি গো প্রভু? এই কাঁচা সরাই নৃত্য করতে গিয়ে তোমাদের যেন তাল ভঙ্গ না হয়। না না, আমরা কোনো মতো তাল ভঙ্গ করবো না। ঠিক আছে, তোমরা কাঁচা সরাই নৃত্য আরম্ভ করো। আমার আশীর্বাদ সর্বদাই রইবে তোমার মস্তকে। স্বামী গো, কি? তুমি সুন্দর করে মৃদাঙ্গ বাজাও, তাই হবে। তার তালে তালে ঠমকে ঠমকে নৃত্য করবো। ও কি সুন্দর, ও গো সুন্দর, এই না দেবের ভুয়া, ও কি সুন্দর সুন্দর দেবের ভুয়া, সুন্দর সুন্দর দেবের ভুয়া। সুন্দর সুন্দর দেবের
রাজা দেবের ভুবন আর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহি চন্দ্র আর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহি চন্দ্র সুন্দর সুন্দর দেবের ভুবন সুন্দর সুন্দর দেবের ভুবন এই যে সামান্য শ্লোক আমি বললাম ললিতা এই কি অনুরোধ দেখি ইন্দ্রদেব এই অনিরুদ্ধ উষার রূপের অহংকার হয়েছে তাই বলে এক এক করে দুটিবার এই যে তাল ভঙ্গ করেছে চলো দেবগণ আমরা নিজে নিজে জায়গায় যাই মহাদেব এবারের মতো আমারই অনুরুদ্ধ উষাকে ক্ষমা করে দাও। তাই হবে অনুরুদ্ধ উষা নিত্য সভায় তোমাদের তালভঙ্গ হয়েছে তাই আমি এবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তাই হবে। ইহার পরে যেন যেন তোমাদের নিত্য তালভঙ্গ না হয় অনুরুদ্ধ উষা। তাই হবে। চেষ্টা করবো প্রভু। ও গভীর হ্যাঁ একবার নয় দুইবার তোমার তালভঙ্গ হয়েছে হ্যাঁ গো এবার যদি আমাদের তালভঙ্গ হয় কাঁচা সরাই নৃত্য করছে অনুরুদ্ধ উষা। এই কাঁচা সরাই যেই ভক্তরা দান করতে পারে তাদের যে মনের বাসনা পূর্ণ হয়। আকি মামরি ঢোলক মাধুরী কাঁপি অঙ্গ থর থর ও গো সাহদরি আহাকে মামরি ঢোলক মাধুরী কাঁপি অঙ্গ থর থর ও গো সাহদরি আহাকে মামরি ঢোলক মাধুরী আহাকে মামরি ঢোলক মাধুরী কাঁপি অঙ্গ থর থর ও গো সাহদরি এই যে সামান্য শ্লোক আমার রূপকে আমি চলো দেবগণ এই যে অনিরুদ্ধ উষা এক এক করে দ্বিতীয়বার তাল ভঙ্গ করেছে তোমরা নিজে নিজে জায়গায় যাও। এ কি অনুরুদ্ধ উষা এক এক করে তোমরা তিনবার তাল ভঙ্গ করেছ। সাপ দিলে পুরেন
জন্মাবে পদ্মা, কথাই জন্মিবে সাধিয়া মনসার কার্য ফিরিয়া আসবে। ওগো প্রভু, আজকে আমাদের অভিশাপ করতে পারবে তো? বলতে পারবে বলবো এই কিছু মাত্র ভুলের জন্য এতগুলো কঠিন শাস্তি? আমরা কি এই স্বর্গে আগবাতাসকে বঞ্চিত করে আমরা কি মর্তধামের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো প্রভু? আমরা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। ফিরিয়ে নাও প্রভু তোমার এই অভিশাপ, ফিরিয়ে নাও প্রভু এই অভিশাপ, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। যেই হস্তে চিরদিন করেছে তোমাদেরকে আশীর্বাদ, আজকে জানি না বিধাতার কি লিখন যে আশীর্বাদের পরিবর্তে পেরেছি তোমাদেরকে অভিশাপ করতে। প্রভু অনুগত যেই মতো টুনির থেকে বেরিয়ে যাওয়া মানে কোনোদিন ফিরে টুনিরে আসে না, সেই মতো অভিশাপ যে কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। কি বলেছ প্রভু? ওগো দেবরা, তুমি দিলে অভিশাপ, বিদায় প্রণাম না, ওগো বিদায় প্রণাম জানা। দিলে দিয়েছিলে করেছিলাম পূজা, আর সেই পাপে বুঝি দিলে সাজা। বিদায় প্রণাম ও জানা, ও গো দেবরা, দিলে জানা। আমরা এই মধ্যে মরতে ধরে যেতে হবে দাদা, কিন্তু তুমি সত্য করো আমার সঙ্গে। এমনি কি শর্ত করতে হবে দাদা তোমার আমার সঙ্গে? অনুরোধ উষা, যেদিনে মর্তধামে চন্দ্রপতি সদগর লক্ষ্য বলি দিয়ে তোমার পুজো করবে,
সেই দিন পুনরায় আমার অনুরোধকে আমার নিকটে ফিরিয়ে দিতে হবে। কথা দিলাম রাজ তোমায়, এই তোমাদের ইন্দ্র সবাই কথা দিলাম, যেই দিন চাওয়া ছিল আমার পরে পুষ্পাঞ্জলি দেবে, আমি অবশ্যই পুনরায় অনির্দোষাকে তোমায় ফিরিয়ে দেব। আমার সঙ্গে সত্য করতে হবে মা। কেমন কি সত্য? মর্তধামে শুনেছি অনেক জ্বালা যন্ত্রণা পাই, তাই আমরা যে মানব রূপে জন্ম নেব, যদি আমাদের কোনো কষ্ট কোনো দুঃখ পাই, আমায় দুঃখ থেকে উদ্ধার করে তাহলে তোকে ভাবতে হবে। আর আমি পশু পক্ষী সকলের কথা যেন হাওয়া বাতাস বট বৃক্ষ গাছের সকলের ভাষা যেন আমি বুঝতে পারি। তথাস্তু। বেশ প্রভু গো, এবার চলো। আর আমি অভিশাপ দিয়ে গেলাম, যতদিন আমরা মর্তধাম থেকে ফিরে আসবো না, ততদিন এই আমরা বলে কোনোদিন হবে না কোনো নৃত্য কোনো গান। এই তো চলে গেল আমার অনুরুদ্ধ উষা, কতদিনের মতো চলে গেল যেন মর্তধামের মাটিতে। আমার অনুরুদ্ধ উষা যাবার সময় অভিশাপই করে গেছি কি যতদিন পর্যন্ত আমরা ফিরে আসবো না, ততদিন আর হবে না এই অমরাবতীতে নৃত্য গীত। আমার অমরাবতী অন্ধকার আমার এই হংস আমি কেন হচ্ছে দাঁড় করেছি জানো? এই সরদা নদীর কূলে কেন দাঁড় করিয়ে দিলে? তোমাদের এই দেহ নিয়ে মর্তধামে যেতে পারবে না বলে এই দেহকে পরিত্যাগ করে আমার সঙ্গে যেতে হবে মর্তপুরীতে। তাই ওই সরদা নদীতে তোমরা স্নান করে নিজের অঙ্গ পবিত্র করে রেখো। এবার আমি সাজিয়ে দেবো চন্দন গাছটির অগ্নি চেতা, সেই অগ্নি চিতায় তোমরা ধ্বংস দেবে। এই তো এবার অনির্দোষা এই যেন চন্দন গাছটির চিতায় যেন ধ্বংস দিয়েছে, নিজের দেহকে পতন করেছে। এবার ওই দুইখানি আত্মাকে আমি সোনার গয়টাই ভরে ছুটে যাব আমি মর্তপুরীতে। একটি আত্মা দেব আমি চাঁদ সদাগরের ঘরে সদকার উত্তরে, আর একটি আত্মা দেব আমি উদয়নগরে শাহু রাজার স্ত্রী মেনকার উত্তরে। তাই এই রূপে নয়, আমি এই রূপকে পরিত্যাগ করে এক ব্রাহ্মণের রূপ ধারণ করে চলে যাই চম্পক নাগ।